সকালবেলায় ফজরের নামাজ পড়া বাহির হয়, আর বিকেলবেলা অনেক রাত্রে বাড়িতে আসে। স্ত্রী একদিন ডাইকা বলতেছে, বুঝলাম না, এই যে সকাল ফজরের নামাজ পড়া বাহির হও, গভীর রাত হইলে বাড়িতে আসো, কই থাকো, কি করো? স্বামী বেচারায় বলতেছে, কথা বলিস না, এবার কিন্তু কারবার বানাইয়া দিছি। কয়, কি কারবার? কয়েকবার কিন্তু সমান অধিকার প্রতিষ্ঠা করে ফেলতেছি, মিটিং চলতেছে, মিছিল চলতেছে, স্লোগান চলতেছে, এবার বেড়াবিডি সমান কইরা ফেলাইমু। নারী জাতিকে সামনে অগ্রসর করতে হবে, কাঁধে কাঁধ মিলাইয়া কাজ চলতে হবে। আমি লিডার, আমি স্লোগান দিতেছি, মিছিল করতেছি, নারীদেরকে নিয়ে একসাথে আন্দোলনে নামছি, নারীরা এবার পুরুষের সমান বানাইয়া ছাড়ব। তখন এই নারীটা বলতেছে, মহিলা বলতেছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বানাইছে তোমাদেরকে একরকম, আল্লাহ বানাইছে নারীদেরকে আরেক রকম, বানাইতে আল্লাহ বানাইছেন আলাদা কইরা, তুমি আবার সমান করবে কেমনে? কই, তুই মাতিস না, লাগি তো মেয়ে মানুষের বুদ্ধি নাই, বুঝস না, দেখিস ঠিকই সমান কর্ম। কিছুদিন পরে এরকম দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, হঠাৎ করে রোগ আইসা দেহের মধ্যে যখন বাসা বাঁধছে, ও ভাই, তখন এই স্বামী বেচারা লিডার বেডায় দেখা যায় এখন বৈশা আর থাকতে পারে না, খালি জুমায়, দাঁড়াইতে পারে না, হঠাৎ করে পড়ে যায়। তখন এই মহিলা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বলতেছে যে ইউরিন টেস্ট করতে হবে, পেশাব পরীক্ষা করতে হবে। একটা টিউব, ছোট একটা অ্যাম্পুল, যেটার মধ্যে পেশাব রাখা হয়, এই অ্যাম্পুলটা হাতে দিয়ে বলা হয়েছে যে যান বাথরুমের মধ্যে গিয়া পেশাব কইরা এই অ্যাম্পুলটা ভইরা রাখাস। নেতা গেছে পেশাবখানাত পেশাব করতো, পেশাব কইরা অ্যাম্পুলটা এই ফ্লোরের মধ্যেই এক জায়গায় রাখছে। রাইখা বাইরইব, এমন সময় বউ কয়, সাবধানে, অ্যাম্পুল কিন্তু আমি রাইখাইছি পেশাব কইরা, এটা কিন্তু তুই জায়গা মতো রাখিস, আইনা দিস, আমার নামটাম লেখা রাখবো। তো বউ বেচারি ঢুকছে, এম্পুলটা কোথায় রাখছে ইতি উতি করে খোঁজাখুঁজি করা, আল্লাহর কুদরত বুঝা দেয়, এই মহিলার হাওয়ের ধাক্কা লাইয়া এম্পুলটা পইরা গেছে। পেশাব যা ছিল ভিতরে সবগুলো ফ্লোরের মধ্যে গড়াইয়া পড়ছে। মহিলা মনে মনে চিন্তা করে, আয় সর্বনাশ, নেতার মেজাজ যেই চড়া, এখন যদি গিয়া বলি যে আপনার পেশাব তো পইরা গেছে, নতুন কইরা এটা ভইরা দেন, তাইলে দমকও দিতে পারে, কিছু মাইরও চলতে পারে। কি করা যায়? নিজে পেশাব কইরা এটারে বইরা জায়গা মতো রেখাইছে। মঙ্গলবারে রিপোর্ট নিতে আইসেন। মঙ্গলবার আসছে, নেতা গেছে রিপোর্টের জন্য, রিসিপ্ট নিয়ে গেছে, দিয়ে দিছে, রিপোর্ট নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার রিপোর্ট খুললে একবার নেতার চেহারার দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়। দেখা যায় এই রিপোর্টে আর চেহারার মধ্যে কোনো মিল নেই। নেতা সাহেব তো ডরাইয়া গেছে। ডাক্তার সাহেব, ব্যাপার কি? আমার কি বড় কোনো রোগ নাকি? কয়, হ্যাঁ, বড় মারাত্মক রোগ। ও ডাক্তার সাহেব, আমার কি জন্ডিস হইছে? কয় না। আমার কি হেপাটাইটিস বি হইছে? কয় না। আমার কি এইডস হইছে? কয় না। কয়, তাইলে আর বড় রোগ কি? কয়, ভাই আপনি তো 8 মাসের গর্ভবতী। কম সম না। কয় মাসের? 8 মাসের গর্ভবতী শুই না নেতার মাথা চক্কর মাইরা দিছে। অন্যান্য দিন বাড়িতে যায়, শোরগোল শোনা যায়, আশেপাশের 2 বাড়ির মানুষ টের পায়। আজকে কিন্তু বাড়ির মধ্যে গেছে, সোজা বেডরুমের মধ্যে গিয়া বেডরুমে উপর হইয়া পড়ছে। রাত্রে পাশে স্ত্রী আইসা পাশে স্বামীকে জিজ্ঞেস করতেছে, স্বামী হে, অন্যান্য দিন তোমার মন থাকে উৎফুল্ল, ডাক্তারের রিপোর্ট আনতে গেলাম, মনটা বড় খারাপ, ব্যাপার কি? কি হইল তোমার? ডাক্তারের কি রিপোর্ট খারাপ হইছে নাকি? কই, এখন কথা বলিস না, আমার মেজাজ কিন্তু চড়া, আমার এখন কোনো প্রশ্ন করিস না। ও ভাই, প্রথম দিন গেল, দ্বিতীয় দিন সারাদিন বের হয় না, সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ। স্ত্রী আইসা স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী হে, ব্যাপারটা কি? তুমি দেখা যায় বাড়ির থেকে বের হও না। স্ত্রীর হাতের মধ্যে দইরা স্বামী তখনও বলতেছে, স্ত্রী রে, 25 বছর যাবত আমার ঘরের মধ্যে আসিস, যতবার তুই আমাকে
আমাকে শাড়ি আনতে বলেছিলি, অতবার কিন্তু শাড়ি আনতে পারি নাই। যতবার বাবার বাড়িতে যাইতে চাইছিলি ততবার কিন্তু বাবার বাড়িতে যাইতে দেই নাই। অনেক না হক কাজ কিন্তু আমি করছি, তোর অনেক হক কিন্তু আমি নষ্ট করছি। বিবি রে, আমারে আল্লাহর রাস্তায় তুই মাফ কইরা দে। এবার মনে হয় আমি আর বাঁচব না, আমি নিশ্চিত এবার মরে যাব। স্ত্রী ডেকে বলতেছে, স্বামী হে, আপনার কি এইডস হইছে? কয় না। আপনার কি জন্ডিস হইছে? কয় না। আপনার কি ডায়াবেটিস হইছে? কয় না। আপনার কি যক্ষা হইছে? কয় না। কয় তাইলে নো টেনশন, এত রোগ যেহেতু হয় নাই তাইলে তো কোনো রোগই না, সামান্য রোগ। এটা তেমন কি? কয় এর চোখ কঠিন একটা রোগ আমার হইছে। কয় সেটা কি? কয় সেটা হইল আমার ডাক্তার বলছে আমি নাকি 8 মাসের গর্ভবতী। রাস্তার মধ্যে যায়, যারে হয় তারই হাতে ধরে কান্দা দেয়, ও তালুই সাহেব, ও ভাতিজা, ও ছোট ভাই, ও বড় ভাই, আমার অবস্থা বেশি ভালো না, বড় এক রোগ আইসা বাসা বাঁধছে শরীরের মধ্যে, আমি এবার আর বাঁচবো না, টেনশন, মাথা ভর্তি টেনশন। স্ত্রী যখন শুনতে পাইল স্বামী বেচারা 8 মাসের গর্ভবতী, মুচকি মুচকি হাসে, নিজের পেটের মধ্যে তখন হাত দিয়ে গসায়। স্বামীকে তখন ডেকে বলে, স্বামী রে, তোমার ছেলেদের দিকে তাকাও, 8টা ছেলে মেয়ে তোমার। স্বামী হে, 8টা ছেলে মেয়েকে আমি 8 বার আমার গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেটে ধারণ করেছি, কোনোদিন তোমার কাছে বিদায় চাই নাই, মরণের কথা কোনোদিন বলি নাই। একটা মাত্র 8 মাস তোমার গমকে হারাম করে দিয়েছে, মনের মধ্যে তোমার টেনশন ঢুকাইয়ে দিছে, 8 মাসের গর্ভবতী তুমি মারা যাইবা। কারণ এই কথাটাই চিন্তা করো, আল্লাহ রব্বুল আলামিন 8 মাস 10 মাস পর্যন্ত আমারে গর্ভে সন্তান নেওয়ার যোগ্যতা দিয়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তোমাকে এই যোগ্যতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বেশ কম, নারীকে বানাইছে একরকম, পুরুষকে বানাইছে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন সমান সমান। তুমি জিহাদের ময়দানে গেলে যদি মারা যাও তাহলে তুমি শহীদ, আমি যখন সন্তান প্রসব করতে মারা যাব তাহলেও আমি শহীদ। তুমি শহীদের যেই জান্নাত, আমি শহীদেরও সেই জান্নাত। কাজ আল্লাহ বন্টন করে দিয়েছেন আলাদা আলাদা, পুরস্কার রেখেছেন সমান সমান। স্বামী হে, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বানাইছেন একরকম, সারা শরীর নরম আর নরম, যেখানে ধরবা এখানেই নরম। পুরুষ জাতির বডি বানাইছে আল্লাহ শক্ত কইরা, পুরুষ জাতির বডির মধ্যে যেখানে ধরবা সেখানেই শক্ত। আল্লাহ বানাইছে বেশ কম। তুমি লিডার কেমনে সমান বানাইবা? সঙ্গে সঙ্গে লিডারের হাত 2টা কানের মধ্যে চইলা যায়, তওবা করে আর বলে, স্ত্রী রে, আমার দিব্যি দৃষ্টি তো তুই খুইলা দিছস, আর তওবা করলাম, সারা জীবনের জন্য সমান অধিকার আর চাইব না। ও ভাই, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার দরকার, ঠিক কিনা?